হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি হওয়া একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট এবং তার সমস্ত ডিটেল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, কেন্দ্রীয় সরকারের কোন সংস্থা থেকে ভ্যাকেন্সিটি এসছে কোথা থেকে? ইন্টেলিজেন্সি ব্যুরো, বা যেটাকে শর্টে বলে আইবি। আইবি বা ইন্টেলিজেন্সি ব্যুরো থেকে, যেটি আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আসে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্সি ব্যুরো থেকে ভ্যাকেন্সিটি এসেছে। এর ইন্টেলিজেন্সি ব্যুরোর কোন পোস্টে ভ্যাকেন্সিটি এসেছে সেটা দেখো এখানে দেওয়া আছে কিনা। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অর মোটর ট্রান্সপোর্টার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল এক্সাম 2023। ওকে, কি কি পোস্ট না? সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আছে, মোটর ট্রান্সপোর্টার আছে, আর মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস এর পোস্ট। এই তিনটি পোস্টে ভ্যাকেন্সিটি এসেছে, যেটি 2023-এ নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এই যে দেখো কি আছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্টার এসএ এমটি, শর্টে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে এসএ, আর মোটর ট্রান্সপোর্টারটাকে বলছে এমটি বা মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস জেনারেল ইন দ্য ফলোইং ইন্টেলিজেন্সি ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে ইন্টেলিজেন্সি ব্যুরোতে মোটর ট্রান্সপোর্টার এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ, এই তিনটি পদে, এই তিনটি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। ওকে, দেখো, তারপরে দেখো বাকি সমস্ত ডিটেলসগুলো। দেখো, ডেসক্রিপশন অফ দ্য পোস্ট। নেম কি কি আছে? সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মোটর ট্রান্সপোর্টার আর এমটিএস। ঠিক আছে, এইটি হচ্ছে দুটি হচ্ছে গ্রুপ সি এর পোস্ট, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল, গেজেটেড নয়। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রথমে পে স্কেলটা দেখে নাও। প্রথমে পে স্কেলটা দেওয়া আছে কি না, লেভেল 3-র একটা পোস্ট, লেভেল 3, যার বেসিক চালু হবে 21,700 থেকে 69,100 পর্যন্ত। 21,700 থেকে 69,100, এটি হচ্ছে বেসিক পেমেন্ট। মোট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্টার, এই দুটি পোস্টের ক্ষেত্রে এটি হচ্ছে লেভেল 3-র পোস্ট। ঠিক আছে, সেভেন পে কমিশন অনুযায়ী। ওকে, আর এমটিএস হচ্ছে লেভেল 1-এর পোস্ট, যার বেসিক চালু হবে 18,000 থেকে এবং শেষ হচ্ছে 56,900। এবার এই যে এগুলো বললাম, এগুলি হচ্ছে বেসিক। বাকি সমস্ত যে অ্যালাউন্স গুলো দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় দিয়ে, সে সমস্ত অ্যালাউন্স তোমরা কিন্তু পাবে এখানে। ঠিক আছে, তারপরে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে না, মেট্রিকুলেশন অর 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন। মানে কি না, শুধুমাত্র মাধ্যমিক পাস, 10th পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবারে দেখো এখানে একটা দ্বিতীয় নম্বর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি না, পজেশন অফ ডোমিসিয়াল সার্টিফিকেট অফ দ্য স্টেট এগেনস্ট হুইচ ক্যান্ডিডেট অ্যাপ্লাইড অনলি ফর এসএ এবং এমটি পোস্ট। এই যে দুটি পোস্ট, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মোটর ট্রান্সপোর্টার, এই দুটি পোস্টের ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু তোমার রাজ্যের নিজস্ব ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে। ডোমিসিয়াল সার্টিফিকেট তোমার রাজ্যের লাগবে, যে রাজ্যে তুমি অ্যাপ্লাই করতে চাইবে সেই রাজ্যের ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। অফিসিয়াল যে ভ্যাকেন্সি টেবিলটা সেখানে দেওয়া আছে, কোন রাজ্যে কত ভ্যাকেন্সি আছে সেটা তোমাকে পরে আমি দেখাচ্ছি। ওকে, বুঝতে পারলে এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এসএ এবং এমটিএস এর ক্ষেত্রে কিন্তু কোনো ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে না। সেটি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, যেখানে খুশি তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, তারপরে দেখো তারপরে কি আছে, the possession of valid driving license for the motor cars issued by a competent authority। মানে যেহেতু প্রথমেই বুঝতে পারছো যে এমটি মোটর ট্রান্সপোর্টারের ড্রাইভারের কাজ, অতএব কিন্তু একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই তোমার লাগবে। কিসের? এলএমবি, লাইট মোটর ভেহিকেলের একটি বৈধ লাইসেন্স কিন্তু তোমার লাগবে। ওকে, তারপর দ্বিতীয় নম্বর কি, যে নলেজ অফ মোটর মেকানিজম, দ্য ক্যান্ডিডেট শুড বি এবল টু রিমুভ দ্য মাইনর ডিফেক্টস অফ দ্য ভেহিকেল। ঠিক আছে, মানে তোমার যে মোটর মেকানিকের যে কাজ, ঠিক আছে, সেই মোটর মেকানিকের কাজের কিন্তু নলেজ থাকা জরুরি। কোনো জায়গায় গাড়ি খারাপ হয়ে গেল, সেটি কিভাবে ঠিক করবে না করবে, এই যে নলেজ, এই নলেজ কিন্তু থাকা অবশ্যই জরুরি। আর 3 নম্বরে কি না, এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং অফ কার ফর অ্যাটলিস্ট 1 year আফটার অবটেনিং দ্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। মানে তোমার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকা কিন্তু বাধ্যতামূলক। 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা তোমার থাকতে হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে কিন্তু পারবে। অতএব বোঝা গেল কোয়ালিফিকেশনটা। এমটিএস এর ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস। ঠিক আছে, কিন্তু যদি তোমরা এসসি এবং এমটি, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মোটর ট্রান্সপোর্টার, এই দুটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, তাহলে প্রথমত কি লাগবে, তোমার নিজের রাজ্যের ডোমিসিয়াল সার্টিফিকেট, তার সাথে তোমার এলএমবি মোটর ভেহিকেল, যে মোটর ভেহিকেলের তোমার ড্রাইভিং লাইসেন্স, আর 1 বছরের কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স। এই তিনটি মানে তিনটির কোয়ালিফিকেশন তোমার লাগবে এই এসএ এবং এমটি, এই দুটি পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কোয়ালিফিকেশনটা।
এবার দেখো ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, মানে এটি বাধ্যতামূলক নয়, থাকলে ভালো, না থাকলেও কোনো ক্ষতি নেই। ওকে, কি আছে না, পজিশন অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর দ্য মোটর সাইকেল ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, মানে মোটর সাইকেলের যদি তোমার লাইসেন্স থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো ক্ষতি নেই। মোটর সাইকেলের যে ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু বাধ্যতামূলক নয়। ওকে, এবার দেখো এজ লিমিট, ঠিক আছে, বা বয়স সীমা কি লাগবে? বয়স সীমা যেটা লাগবে, নট এক্সিডিং 27 ইয়ার্স অফ দ্য ক্লোজিং ডেট অফ এসএ এন্ড এমটি। যদি তোমরা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মোটর ট্রান্সপোর্টার এই দুটি যে পোস্ট, এই দুটি পোস্টের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এজটা লাগবে 27 বছর, ম্যাক্সিমাম 27 বছর, 27 বছর যেন পার না হয়ে যায়, 18 থেকে 27 বছর। আর এমটিএস এর ক্ষেত্রে লাগবে, এমটিএস জেনারেলের ক্ষেত্রে কত না 18 থেকে 25, 18 থেকে 25 বছর, 18 থেকে 25 বছর লাগবে এমটিএস এর ক্ষেত্রে। আর এসএ এবং এমটির ক্ষেত্রে 27 বছর। এবং এখানে যে তোমাদের যে এইজ, এজের যে মানে এজ কাট অফ ডেটটা যেটা হয় সেটা হচ্ছে ক্লোজিং ডেট, মানে পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কবে তোমার লাস্ট ফর্ম ফিল আপের ডেট যেটা আছে সেটাই হচ্ছে এখানে এজ কাট অফ ডেট। ঠিক আছে, আর এই যে এজ গুলো বললাম, এই এজগুলি ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সরকার নিয়ম অনুযায়ী ওবিসিদের 3 বছরের ছাড়। এই যে আপার এজ লিমিট রিল্যাক্সেবল অফ দ্য 40 ইয়ার্স, 3 ইয়ার্স কাদের জন্য? ওবিসিদের জন্য। আর 5 ইয়ার্স ফর এসসি এসটি এন্ড 3 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেট, 5 বছরের হচ্ছে এসসি এসটিদের জন্য এবং 3 বছর ওবিসি ক্যান্ডিডেটদের যে ছাড় থাকে সেটি কিন্তু এখানে থাকছে। মানে এসএএমটির ক্ষেত্রে যদি তোমরা ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে 30 বছর তোকে অ্যাপ্লাই করতে পারবে, আর এমটিএস এর ক্ষেত্রে কত তো 28 তোকে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা এসসি এসটি হও তাহলে এসএএমটির ক্ষেত্রে পাবে 32 বছর তক, আর এখানে পাবে 30 বছর তক, এমটিএস এর ক্ষেত্রে পাবে 30 বছর তক। ওকে, ক্লিয়ার হলো, বোঝা গেল এজ লিমিটটা। ঠিক আছে, তারপরে দেখো আর কি কি দেওয়া আছে। নোট দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি প্রভিশন অফ দ্য লাইভেল চেঞ্জ, মানে এই যে নাম্বার অফ ভ্যাকেন্সি, পরে ভ্যাকেন্সি টেবিলটা আমি তোমাকে দেখাচ্ছি, সেটি এখন টেন্টেটিভ, পরে কিন্তু চেঞ্জ হতেও পারে, বাড়তেও পারে বা কমতেও পারে, কিন্তু বাড়ার চান্সটাই বেশি, কমবে না। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আর কি কি ইম্পর্টেন্ট দেওয়া আছে। তারপরে দেখো সেন্টার অফ দ্য এক্সামিনেশন, এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়তে পারে সেটি স্টেট ওয়াইজ একদম দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে, ক্যান্ডিডেট হ্যাভ ইন্ডাক্টেড দ্য 5 অপশন, মানে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমাদেরকে 5টি সেন্টার চয়েস করার অপশন দেবে। এই 5টি সেন্টার যে চয়েস তোমরা করবে সেই 5টি সেন্টারের মধ্যেই তোমাদের এক্সাম সেন্টার কিন্তু পড়বে। দেখো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় সেন্টার আছে না, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এই 6টি জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের সেন্টার পড়বে। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এই 6টি জায়গা দেখো, আমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে, জেলা থেকে বিলং করি না কেন, মোটামুটি এই 6টি জায়গা আমাদের কোনো না কোনো জায়গা আমাদের সামনে পড়বে। অতএব ইজিলি আমরা কিন্তু এই পরীক্ষাটি কিন্তু দিতেই পারি যায় যে নিয়ে। ঠিক আছে, তারপরে দেখো ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে স্কিম অফ দ্য এক্সামিনেশন, স্কিম অফ দ্য এক্সামিনেশন। ঠিক আছে, স্কিম অফ দ্য এক্সামিনেশন কি থাকছে বা তোমাদের যে সিলেকশন প্যাটার্নটা কিরকম থাকবে। দেখো প্রথমে কি না টায়ার ওয়ান, এখানে দুটো এক্সাম হবে, একটা হচ্ছে টায়ার ওয়ান, একটা টায়ার টু। টায়ার ওয়ান এক্সামিনেশন, টায়ার টু এক্সামিনেশন। টায়ার ওয়ান এক্সামিনেশন সবার জন্য কিন্তু কমন, যে পোস্টের ক্ষেত্রেই তুমি অ্যাপ্লাই করো না কেন, তাতে তোমরা এসি এর ক্ষেত্রে করো, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা মোটর ট্রান্সপোর্টার বা এমটিএস, সবার ক্ষেত্রেই কিন্তু কমন, সবাইকে কিন্তু দিতে হবে। সেখানে কি থাকবে না 4টি সাবজেক্ট থাকবে, 100 নম্বরের কোশ্চেন হবে, প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে, 100 নম্বরের কোশ্চেন, প্রতিটি কোশ্চেন মার্কস 1 নম্বর করে। কি কি সাবজেক্ট থাকবে না, প্রথমেই থাকছে জেনারেল অ্যাওয়ারনেস বা জিএ, যার আন্ডারে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমি, পলিটি, তারপর স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, সমস্ত কিন্তু চলে আসবে জি এর আন্ডারে, যেখানে নাম্বার অফ কোশ্চেন থাকছে 40টি, নাম্বার অফ কোশ্চেন থাকবে 40। তারপর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথমেটিক্স, সেখানে কত থাকবে না 20। তারপরে থাকছে নিউমেরিক্যাল এবিলিটি, অ্যানালিটিক্যাল লজিক্যাল এবিলিটি অফ রিজনিং, মানে তারপর থাকছে রিজনিং, রিজনিং এর ক্ষেত্রেও কত সেম 20 নম্বর। আর লাস্টলি থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশের ক্ষেত্রে থাকছে 20, টোটাল হচ্ছে 40, 20, 20, 20, মানে টোটাল হচ্ছে 100। টোটাল 100 নম্বরে তোমাদের এক্সামিনেশনটা হবে এবং এখানে তোমরা সময় পাবে 1 ঘন্টা, 1 ঘন্টা বা 60 মিনিট টাইম তোমাদেরকে দেওয়া হবে টায়ার ওয়ান এক্সামিনেশনের জন্য। আর এই টায়ার ওয়ান যে এক্সামিনেশনটা, এখানে তোমাদের নেগেটিভ মার্ক কত থাকছে না 1/4 নেগেটিভ মার্ক তোমাদের থাকছে টায়ার ওয়ান এক্সামিনেশনটার ক্ষেত্রে। ওকে, তারপরে হচ্ছে টায়ার টু এক্সামিনেশন। টায়ার টু এক্সামিনেশন প্রথমে কাজ না মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিং কাম ইন্টারভিউ। ঠিক আছে, মানে ওই এসএ এবং এমটি যে পোস্টটা তোমাদেরকে বললাম তারা, ঠিক আছে, এসএ এবং এমটি পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কি টায়ার টু এক্সামিনেশন হবে, সেটা কি আছে না candidates would be required to drive a motor vehicle as instructed by the instructor and practical knowledge of the candidate should vehicle of the removal of minor defects, মানে তোমাদেরকে কি করতে হবে
না তোমাদের যে ইনস্ট্রাক্টর থাকবে তিনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন সেভাবে তোমাদের গাড়ি চালিয়ে দেখাতে হবে প্রথমত। দ্বিতীয়ত কি না প্র্যাকটিক্যাল নলেজ কিসের উপর থাকতে হবে, যে গাড়িতে কোনো খারাপ হয়েছে কিনা, কোনো ডিফেক্ট আছে কিনা, সেই সব ডিফেক্ট তোমাদেরকে বার করতে হবে খুঁজে, এবং সেগুলোকে ঠিক করার এবিলিটি কিন্তু তোমাদের থাকতে হবে। এটাই হচ্ছে এই এসএ এবং এমটি যে পোস্টটি, এর ক্ষেত্রে টায়ার 2 এক্সামিনেশনটি, ঠিক আছে, যেখানে তোমাদের 50 নম্বরের কিন্তু এক্সাম হবে। এই যে টোটাল তোমাদের মার্কস কত 50, তোমাদের 50 নম্বরের এক্সাম কিন্তু হবে এই টায়ার 2 এক্সামিনেশনটা, সেখানে তোমাদের নাম্বার থাকবে 50। ওকে, and there will be minimum cut off marks of 40% for the tier 2, মানে 40% বা তার উপরে পেলেই কিন্তু তোমার নাম্বারটি ফাইনাল মেরিটের ক্ষেত্রে যোগ করা হবে। যদি 40%-এর নিচে তোমার থাকে তাহলে কিন্তু আর যোগ করা হবে না। ওকে, আর যদি তুমি এমটিএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে টায়ার 2 এক্সামিনেশনটা কি হবে না, ডেসক্রিপটিভ টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট মানে তোমাদের লিখে দেখাতে হবে। কি কি থাকবে, বেসিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ভোকাবুলারি, কারেক্ট গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড কারেক্ট ইউজেস, এই ধরনের জিনিস কিন্তু আমাদের থাকবে। অ্যান্ড দ্য টেস্ট অফ কম্প্রিহেনশন অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং, একটি প্যারাগ্রাফ রাইটিংও কিন্তু তোমাদের করে দেখাতে হবে 150 ওয়ার্ডের মধ্যে। সেটা তোমাদের টাইম সেম ওই 50 নম্বরেরই হবে, 50 মার্কস এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ডেসক্রিপটিভ টেস্ট থাকছে এমটিএস এর ক্ষেত্রে, ঠিক আছে, এবং সময় থাকছে 1 ঘন্টা। তাহলে বোঝা গেল টায়ার 2 এক্সামিনেশনটা এসএএমটি পোস্টের ক্ষেত্রে এবং এমটিএস এর ক্ষেত্রে। ওকে, এবারে দেখো ক্যান্ডিডেট 10 টাইমস নাম্বার অফ ভ্যাকেন্সি কল্ড ফর টায়ার 2 এক্সামিনেশন, মানে টোটাল যে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে প্রতিটি পোস্ট ওয়াইজ, সেই পোস্ট ওয়াইজে তার মধ্যে 10 গুণ ক্যান্ডিডেটকে, ঠিক আছে, 10 টাইমস ক্যান্ডিডেট কে টায়ার 2 এক্সামিনেশনের জন্য ডাকা হবে টায়ার 1 এর থেকে। ওকে, এবার দেখো কাট অফ মার্কস আউট অফ 100 অফ টায়ার 1 এক্সামিনেশন, ইউআর এর ক্ষেত্রে 35, ওবিসির ক্ষেত্রে 34, এসসি এসটি 33 এবং ইডব্লিউএস 25, এগুলো দেওয়া আছে। এগুলো বেশি তোমরা মাথায় নিও না, কারণ তোমাদের যে ফাইনাল মেরিটটা তৈরি হবে 100 এর মধ্যে হাইয়েস্ট যেটা কাট অফ হবে সেক্ষেত্রে তৈরি হবে। এটা এরকম শুধু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি দ্য পোস্ট অফ এসএএমটি মেরিট লিস্ট উইল প্রিপেয়ার্ড অন দ্য বেস অফ দ্য কম্বাইন্ড পারফরমেন্স অফ টায়ার 1 এন্ড টায়ার 2 এক্সামিনেশন। এবার দেখো এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যদি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মোটর ট্রান্সপোর্টার এই দুটি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, তোমাদের যে ফাইনাল মেরিটটি তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু টায়ার 1 এবং টায়ার 2 দুটি এক্সামিনেশনের যে স্কোর, সেই স্কোরের বেসিসে কিন্তু তৈরি হবে, মানে দুটি স্কোর মানে দুটি পরীক্ষার স্কোরকেই কিন্তু যোগ করা হবে, ঠিক আছে, এসএ এবং এমটির ক্ষেত্রে। আর 3 নম্বর নোট দেখা দেওয়া, যেহেতু তোমরা এমটিএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও তাহলে শুধুমাত্র টায়ার 1 এক্সামিনেশন, শুধুমাত্র যে 100 নম্বরের টায়ার 1 এক্সামিনেশনটা হবে সেই নাম্বারের বেসিসেই কিন্তু তোমার মেরিট লিস্টটি তৈরি হবে। এমটিএস এর ক্ষেত্রে টায়ার 2 এক্সামিনেশনটি শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার, টায়ার 2 এক্সামিনেশনের স্কোর কিন্তু আর যোগ হবে না, ঠিক আছে। তাহলে বোঝা গেল এমটিএস এর ক্ষেত্রে কি থাকছে না, শুধুমাত্র টায়ার 1 এক্সামিনেশন, টায়ার 1 এক্সামিনেশনে স্কোরের বেসিসেই তোমার ফাইনাল মেরিটটি তৈরি হচ্ছে। আর যদি এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট এসএ এবং এমটি এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু দুটি পরীক্ষার স্কোরকেই কিন্তু যোগ করা হচ্ছে। ওকে, বোঝা গেল। তারপরে দেখো সিলেকশন অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার ইন দ্য টায়ার 1 5 সেন্টার্স অ্যালটেড, যেটা বললাম 1/4 নেগেটিভ তোমাদের থাকছে টায়ার 1 এক্সামিনেশনে। ওকে, তারপরে দেখো আর কি কি দেওয়া আছে, এবার রেজলিউশন অফ কেসেস ফর এমটি অ্যান্ড ডেট অফ বার্থ কি কি দেওয়া আছে, মার্কস অফ টায়ার 1 টায়ার 2 যেগুলো আগেই বললাম সেগুলোই, ঠিক আছে, কম্পেনসেশন অ্যাসিস্ট্যান্ট সাবস্ক্রাইব। আর দেখি আর কি কি ইম্পর্টেন্ট দেওয়া আছে। এইবারে দেখো ইম্পর্টেন্ট ডেটস, মানে কবে থেকে ফর্ম ফিল আপ তোমাদের হবে। ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন কবে থেকে না 14/10/2023, 14/10/2023 থেকে তোমাদের এই যে ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে। 14ই অক্টোবর থেকে 13ই নভেম্বর পর্যন্ত, 14ই অক্টোবর থেকে 13ই নভেম্বর পর্যন্ত তোমাদেরকে অনলাইনে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। 14ই অক্টোবর থেকে 13ই নভেম্বর, মানে তোমাদের এজ কাট অফ ডেট যেটা হচ্ছে সেটি হচ্ছে এই 13 নভেম্বর। ওকে, এখানে দেখো অনলাইনে রেজিস্ট্রেশন বাই লগ ইন www.amha.gov.in, মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। ওকে, আর দেখি কি কি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে। টায়ার 1 রেজিস্ট্রেশন, তারপরে এই যে কিভাবে ফর্ম ফিল আপ করবে তার ডিটেলস গুলো এখানে ভালোভাবে দেওয়া আছে। আর কি আছে, আর কি দেওয়া আছে দেখে নিয়ে একটু ভালোভাবে পুরো এটা। এবারে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এক্সাম ফিস। এক্সাম ফি তোমাদের কত লাগছে, এক্সাম ফিস যেটা এখানে রাখা হচ্ছে সেটি হচ্ছে এক্সাম ফি লাগছে 50 টাকা এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ লাগছে 450 টাকা, মানে টোটাল লাগছে তোমাদের 500 টাকা,
ঠিক আছে, টোটাল লাগছে 500 টাকা। ওকে, এবারে দেখো ক্যাটাগরি কি না, অল ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেস আর মেল ক্যান্ডিডেট অফ জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যাটাগরি এক্সামিনেশন ফি এডিশন টু রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ। মানে হচ্ছে কি না, যারা জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের লাগবে টোটাল 500 টাকা, ঠিক আছে। আর বাকি সমস্ত ক্যান্ডিডেট মানে এসসি এসটি বা ফিমেল, ফিমেল বলতে যে কোনো ক্যাটাগরির কিন্তু ফিমেল, ফিমেলদের কিন্তু শুধুমাত্র এই যে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ সেটি দিলেই কিন্তু হবে 450 টাকা, ঠিক আছে, শুধুমাত্র 450 টাকা, 50 টাকা কিন্তু দেওয়ার দরকার নেই। মানে মেল ক্যান্ডিডেট যদি তুমি মেল ক্যান্ডিডেট হও এবং জেনারেল হও, ওবিসি ও ইডাব্লিউএস হও, তাহলে লাগছে 500 টাকা। আর যদি তুমি এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে লাগছে 450 টাকা। ওকে, এটাই হচ্ছে কিন্তু এক্সামিনেশন ফিজটা। ওকে, এবার দেখো মোড অফ পেমেন্ট কিভাবে তোমরা কিভাবে করবে, অনলাইনে করতে পারো বা চালানের মাধ্যমে অফলাইনেও কিন্তু তোমরা পেমেন্টটি করতে পারো। ওকে, এবার দেখো ক্লোজিং ডেট এখানে দেওয়া আছে 13 নভেম্বর 2023 লাস্ট ক্লোজিং ডেট। ওকে, তাহলে এই হলো মোটামুটি এই যে ইম্পর্টেন্ট যে এই যে নোটিফিকেশনটি তার সমস্ত ডিটেলসটা। এরপর আমি চলে যাচ্ছি একটু অফিসিয়াল ভ্যাকেন্সি টেবিলটাতে, মানে মোট কতগুলি শূন্য পদ আছে সেইটি নিয়ে। দেখো এই যে দেখো প্রতিটি স্টেটের কিন্তু আলাদা আলাদাভাবে এসএ এবং এমটির ক্ষেত্রে কত এবং এমটিএস এর ক্ষেত্রে কত এবং ইউআর ওবিসি ইডাব্লিউএসসি এসটি হিসাবে কত কি আছে সেই সমস্ত ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। এবার আমরা একটু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখে নিই, কারণ যেহেতু এসএমটি পোস্টে প্রথমেই তোমাদেরকে বললাম ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। ওকে, এবারে দেখো প্রথমে দেখো কলকাতা, কলকাতা কলকাতার কি আছে না এমটিএস জেনারেল, ঠিক আছে, এমটিএস এর ক্ষেত্রে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে কতগুলি শূন্য পদ আছে, 6টি, মোট শূন্য পদ আছে এমটিএস এর ক্ষেত্রে 6টি। কিন্তু এটি দেখে তোমরা কিন্তু ডিমোটিভেট হও না, কারণ এমটিএস এর ক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারো, এর ক্ষেত্রে কিন্তু কোনো ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের লাগবে না। আর এসএমটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মোটর ট্রান্সপোর্টার এক্ষেত্রে মোট ভ্যাকেন্সি আছে কলকাতাতে 18টি, কলকাতাতে আছে 18টি। ওকে, এটা হচ্ছে কলকাতা। এবার আমাদের পশ্চিমবঙ্গে আবার শিলিগুড়িও আছে, দেখো শিলিগুড়িটা একটু দেখে নিই আমরা। শিলিগুড়ির ক্ষেত্রে এসএমটির ক্ষেত্রে কত আছে, এসএমটির ক্ষেত্রে কত আছে না 6টি, এই যে না সরি 2টি, এসএমটির ক্ষেত্রে 2টি আছে এই যে শিলিগুড়ির ক্ষেত্রে, আর এমটিএস এ কোনো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে নেই, এমটিএস এ জিরো, শিলিগুড়িতে এমটিএস এ জিরো ভ্যাকেন্সি, কিন্তু এসএমটির ক্ষেত্রে আছে 2টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এই হলো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। বাকি দেখো বাকি সমস্ত স্টেটে কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, আগরতলা, আহমেদাবাদ, আইজল, অমৃতসর, দেখো ব্যাঙ্গালোর, ঠিক আছে, দেখো এখন রাঁচি, পাটনা সবই দেওয়া আছে। তোমরা একটু এই যে অফিসিয়াল যে নোটিফিকেশনটি এটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এই ডিটেলসগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে নেবে। এই যে দেখো পাটনার ক্ষেত্রে, রাঁচির ক্ষেত্রে সব দেওয়া আছে, সিমলার ক্ষেত্রে কত কি আছে। এবার দেখো গ্র্যান্ড টোটাল কত ভ্যাকেন্সি আছে। টোটাল ভ্যাকেন্সি এসএ এবং এমটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্টারের ক্ষেত্রে আছে 362টি, আর এমটিএস এর ক্ষেত্রে আছে 315টি। ঠিক আছে, 362 এসএমটির ক্ষেত্রে, এমটিএস এর ক্ষেত্রে আছে 315টি। এই হলো অফিসিয়াল ভ্যাকেন্সি টেবিলটি। ওকে, ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি এই ইন্টেলিজেন্স ব্যুরোর যে অফিসিয়াল যে নোটিফিকেশনটি তার সমস্ত ডিটেল তথ্যগুলি আগেই বললাম, আমি ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ডিটেলস একবার পড়ে নেবে। ওকে, ঠিক আছে, তাহলে যেসব বন্ধুরা এই ধরনের জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।